সালাম ইয়া রাগিবুল ইলম। হেদায়ার পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব, জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব। প্রিয় রাগিবুল ইলম, আজ বুখারী পড়ি সিরিজের ১০০তম পর্ব। আর আজ আমরা শিখতে চলেছি ৭৬ নং পরিচ্ছেদ থেকে কিভাবে ইলম তুলে নেওয়া হবে সেই ব্যাপারে। বুখারী শরীফের ১০০ নং হাদিসে বলা হয় যে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মদিনায় আবু বকর ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহির নিকট কাছে এক পত্রে লিখেন, খোঁজ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাও তা লিখে নাও। আমি ইলম লোপ পাওয়ার এবং আলেমদের বিদায় হওয়ার আশঙ্কা বিদায় নেওয়ার আশঙ্কা করছি, এবং জেনে রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করা হবে না, এবং প্রত্যেকের উচিত এলেমের প্রচার প্রসার করা, আর তারা যেন একত্রে বসে এলেমের চর্চা করে, যাতে যে জানে না সে শিক্ষা লাভ করতে পারে। কারণ এলেম গোপনীয় বিষয় না হওয়া পর্যন্ত বিলুপ্ত হবে না। আলা ইবনু আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ ইবনু দিনার রহমতুল্লাহ আলাইয়ের সূত্রে বর্ণিত রেওয়ায়েতে উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের উপরোক্ত হাদিস আলেমগণের বিদায় নেওয়া পর্যন্ত বর্ণনা করেছেন। বাবু কাইফা ইউকবিদুল ইলমু ওয়া কাতাবা উমর ইবনু আব্দুল আজিজ ইলা আবি বকর ইবনে হাজম انظر ما كان من حديث رسول الله صلى الله عليه وسلم فاكتبه فإني خفت دروس العلم وذهاب العلماء ولا تقبل إلا حديث النبي صلى الله عليه وسلم ولتفشوا العلم ولتجلسوا حتى يعلم من لا يعلم فإن العلم لا يهلك حتى يكون سرا। এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়া মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন, আর ফেসবুকে ফলো করুন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। সদকায়ে জারিয়ার মর্তবা অর্জনে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।